নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং। সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং ছোট্ট চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকের আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের একটি গণিতের প্রশ্নপত্র সেট ও তার আলোচনা। তো এই ভিডিওটি দেখলে তোমরা প্রশ্নের ধরন বুঝতে পারবে, পরীক্ষায় কিভাবে উত্তর লিখতে হয় তা জানতে পারবে এবং সহজে ভালো নম্বর করতে পারবে। তাহলে আর দেরি না করে চলো আজকের পাঠ শুরু করি। নাম্বার 1, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 6 সমান 6। নাম্বার ক, গ্রেটার দ্যান অথবা লেস দ্যান চিহ্ন বসাও। 9 20 11 20। তো এখানে 9 20 11 20 থেকে ছোট, সুতরাং এখানে তোমরা লেস দ্যানের চিহ্ন বসাবে। চলো পরের অঙ্কটি। 5 24 1 24। এখানে 5 24 1 24 থেকে বড়, সুতরাং এখানে তোমরা গ্রেটার দ্যানের চিহ্ন বসাবে। নাম্বার খ, 0, 8, 3, 2, 1 সংখ্যাগুলি দিয়ে তৈরি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। তো এখানে সঠিক উত্তর হবে 10,238। নাম্বার গ, স্থানীয় মানে বিস্তার করে লেখো। এখানে তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ, তো এখানে এই ছবিটির সঠিক উত্তর হবে 20,000 যোগ 2,000 যোগ 400 যোগ 10 যোগ 2। নাম্বার ঘ, মৌলিক জোড় সংখ্যাটি কত? সঠিক উত্তর হবে 2। নাম্বার উঙা, ছবিতে তলগুলি কেমন? তো এখানে সঠিক উত্তর হবে প্রথম তলটি হচ্ছে বক্রতল এবং দ্বিতীয় তলটি হচ্ছে সমতল। নাম্বার চ, 7,625 সংখ্যাটিতে 7 ও 2 এর স্থানীয় মান কত? তো এখানে 7 এর স্থানীয় মান 7,000 এবং 2 এর স্থানীয় মান হচ্ছে 20। নাম্বার 2, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 গুণ 4 সমান 8। নাম্বার ক, শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাও। তো প্রথম শূন্যস্থানে সঠিক উত্তর হবে 9 এবং দ্বিতীয় শূন্যস্থানে সঠিক উত্তর হবে 1। নাম্বার খ, 4 ও 6 এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। দেখো, 4 এর গুণিতক হলো 4, 8, 12, 16, 20, 24, 28 ইত্যাদি। একইভাবে 6 এর গুণিতক হলো 6, 12, 18, 24, 30, 36। অতএব দিয়ে সঠিক উত্তর লিখব যে 4 ও 6 এর দুটি সাধারণ গুণিতক হলো 12,24। কেন 12,24 হলো? দেখো, 4 এর গুণিতকের মধ্যে এই যে 12 সংখ্যাটি 6 এর গুণিতকের মধ্যে রয়েছে, আবার 24 সংখ্যাটিও দেখো 4 এর গুণিতকের মধ্যে রয়েছে, আবার 6 এর গুণিতকের মধ্যে রয়েছে। সুতরাং সাধারণ গুণিতক বলেছে, তাহলে এখানে 12,24। চলো পরের পেজের নাম্বার গ, ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড় সাজাও। সংখ্যাটি কি রয়েছে? 35,315, 47,825, 49,412, 47,720। তো সঠিক উত্তর হবে 45,315, 47,720, 47,825, 49,412। নাম্বার ঘ, 472 মাসে কত বছর কত মাস? আমরা জানি 1 বছর সমান 12 মাস বা 12 মাস সমান 1 বছর। তাহলে 12 মাস দিয়ে 472কে ভাগ করতে হবে। তাহলে 12 দিয়ে 472 ভাগ করলে হবে, প্রথমে 3 নিয়ে যাবে, তাহলে 3 12 36। 47 থেকে 36 বাদ দিলে হবে 11। তাহলে উপরে থাকা 2টি নিচে নেমে আসবে, তাহলে হবে 112। তাহলে 12 112-র মধ্যে কবার যায়? নিশ্চয়ই 9 বার। তাহলে 9 12 108। 112 থেকে 108 বাদ দিলে হবে 4 মাস, আর বছরটা হবে কত? 39 বছর। তো এখানে সঠিক উত্তর লিখব 472 মাস সমান 39 বছর 4 মাস। নাম্বার 3, 9টি খাতা, 12টি পেন্সিল ও 24টি রং পেন্সিল সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? তো এখানে অঙ্কে সর্বাধিক বলেছে, মানে সবচেয়ে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে, সুতরাং অঙ্কটি গসাগু নির্ণয় করব। তো এখানে 9, 12, 24-এ গসাগু নির্ণয় করতে হলে প্রত্যেকটা সংখ্যার মধ্যে 3 দ্বারা বিভাজ্য। দেখো, 3 দিয়ে 9কে ভাগ করলে হবে 3, 3কে 12 ভাগ করলে হবে 4, 3 দিয়ে 24কে ভাগ করলে হবে 8। এখানে যে 3, 4, 8 পেলাম, এই 3, 4, 8কে
1 দিয়ে ভাগ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। সুতরাং এখানে আমরা বলতে পারি যে 9, 12 ও 24-এ গসাগু হলো 3। তাহলে অতএব সঠিক উত্তর লিখব যে সর্বাধিক 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। নাম্বার 4, শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। তাঁর মাসিক আয় 11,232 টাকা হলে 9 মাসের খরচ কত? অঙ্কটা খুব ভাইটাল এবং খুব ইম্পর্টেন্ট। ওকে, দেখো মাসিক আয় বলেছে, অর্থাৎ 1 মাসের আয় 11,232 টাকা। এবার কি বলছে না, বলছে 8 মাসের যত টাকা আয় করবে সেটা 9 মাসের খরচ। সুতরাং এখানে 11,232-কে 8 দিয়ে গুণ করব। গুণটা একবার দেখে নাও। 8-এর সাথে 2 গুণ করলে হবে 16, 16 6 হাতে 1, 8 3 হচ্ছে 24, আর হাতে 1 যোগ করলে হবে 25, 5 হাতে 2, 8 2 16, 16 আর 2 যোগ করলে হবে 18, 8 হাতে 1, আর 8-এর সাথে 1 গুণ করলে হবে 8, এবং উপরে 1 রয়েছে তাহলে 9, এবং 8-এর সাথে 1 গুণ করলে হবে 8। তো এখানে সঠিক উত্তর দাঁড়ালো যে 9 মাসের খরচ 89,856 টাকা। চলো পরের অঙ্কটি দেখে নেওয়া যাক। অথবাতে অঙ্ক রয়েছে যে মুর্শিদাবাদের ইটভাটায় প্রথম দিনে 42,204টি ইট তৈরি হলো। পরের দিন 40,860টি ইট তৈরি হলো। দুদিনে মোট কতগুলো ইট তৈরি হলো? তাহলে দেখো, প্রথম দিন হচ্ছে 42,204 এবং দ্বিতীয় দিন অর্থাৎ পরের দিন 40,860। তাহলে দুটোকে কি করব? এই দুটো সংখ্যাকে প্রথমে যোগ করব। তো দেখো 7 আর 4 যোগ করলে হবে 11 হাতে 1। তাহলে এখানে 0 আর 0 যোগ করলে হবে 0, আর হাতে রয়েছে 1, তাই যোগ করলে হবে 1। 8-এর সাথে 2 যোগ করলে হবে 10, 10-এ 0 হাতে 1, 2-এর সাথে 0 যোগ করলে হবে 2, আর হাতে 1 রয়েছে তাহলে 3, আর 4 আর 4 যোগ করলে হবে 8। তো এখানে সঠিক উত্তর হবে 2 দিনে মোট 83,011টি ইট তৈরি হলো। তো এটি ক্লাস 5ম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের একটি প্রশ্নপত্র সেট, এবং এই প্রশ্নপত্রের একটি সাজেশন প্রশ্ন সেট বলতে পারো। সুতরাং এই প্রশ্ন সেটগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এখন থেকে। পারলে এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট বা তোমরা তোমাদের খাতাইতে নোট ডাউন করে নিতে পারো, এবং এই অঙ্কগুলো বাড়িতে প্রতিদিন তোমরা একটু একটু করে প্র্যাকটিস করে নিতে পারো। তাহলে ভিডিওটি আজকে এখানে শেষ করছি, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।